তোরা কে কাউসার গসালে শুয়ে এখানে পড়ি এখানে কে? আরে কাউসার তোর এই অবস্থা কি হলো রে কাউসার? কাউসার তাহলে শুন আমার কথা। যেটা আমার বহির্মুখে চলে এসে দেখি। আরে আমার সাথে তরকারি করতে হবে তো। না আমি যাবো না, আমি বান্ধবীর সাথে বেড়াতে যাবো। বান্ধবীর সাথে বেড়াতে যাস না তো, আব্বা সে আবার বকবে। না আমি আমাকে যাবো। বকবে দেখো। আমি স্কুল থেকে এলাম, তুমি রান্না করো, আমি এসে খাবো। বকবে চ, তরকারিটা করতে দিবে চ। যা যা তুই যেমনি খুশি তেমনি যা, বাপের সামনে খিদি পিটি করবে তারপর কেমন হবে? আমার কথা শুনছিস না তো, যা। আরে ভাই বেড়ে আসি। কোথায় যাবি? ওই বাগানের ধারে। বন্ধু মানে জীবন ছিল হলো কথা। ঠিক আছে, এই তো ভাই রসুন রাখি তো। রসুন একটা ভালো হয়েছে। হ্যাঁ রসুন আল্লাহ ভালোই দিয়েছে বে। হ্যাঁ আমাকে দুটো দিস। হ্যাঁ দিব, হ্যাঁ তাহলে দিব। ঠিক তো ভালো আছিস তো বন্ধু? হ্যাঁ ভালো আছি, তুই ভালো আছিস? আমি তো ভালোই আছি রে। জানলে তো ভুইটা লেগে দিতে একটু আমার আগা তো দাঁড়িয়ে তো আনা হয়নি। তুই এনেছিস সবাই খালটা? আমার তো না রে, একটা লিচি তুই মেরা খানা দিয়ে হেঁটে। হ্যাঁ হ্যাঁ কথা বল রে। আচ্ছা তো লাল পড়ে গেছে এখানে রে। কই কই না না যা কোথা কি জিনিস সব দেখ দেখ। এই মাটির মধ্যে পড়ে রে। হ্যাঁ পয়সা এই মেয়েকে তো যেই পাবো সেইবা পড়িয়ে দেবে। এই মেয়ে শুধু আমার। আমি শুনেছি ওই পাড়ার বুড়ো মেয়ে, তুই এই মেয়ে দিকে চোখ তুইস না, দেখছে মেয়ে ভুয়ে ফেলে দিবে। আমি কিচ্ছু মানি, আমি ওই মেয়েকে বিয়ে করবো। ওই মেয়ের দিকে চোখ তুইস না, তুই ভুয়া। না না ওই মেয়েকে বিয়ে করবো, আমি কাছে যাবো না। আমার আমার ব্যাপারে ভুল, ভালো ভালো কথা বুঝতে পারলি? ঠিক আছে ঠিক আছে। শোনো শোনো, তোমার সাথে আমার কি কথা আছে। আমার বন্ধু তোমাকে প্রথম দেখাতে ভালোবেসেছে, তোমার নাম্বারটা পাওয়া যাবে? কি করে? তুই আমাকে চিনিস? আমি এই গ্রামের মুরলের মেয়ে। তো সাহস কি করে হয় আমার সাথে কথা বলার? বন্ধু পুরো ব্যাপারটা ঠিক আছে, ওই মেয়ের কথা আর বলবি না, খবরদার। না বন্ধু, খালি ওই মেয়েকে যেই বায়ক পটিয়ে দেবে ওই মেয়ের কথা বলবি না। আমি এখানে থাকবো না, তুই থাক। বন্ধু কসম, তোর বন্ধুর কসম, তুই আমাকে কই যেই বায়ক ওই মেয়েকে পটিয়ে দেবে। কি আর করবো, তুই যখন বলছিস ঠিক আছে, কালকে একবার দেখবো। ঠিক আছে বন্ধু। কই গো? দিশা কোথায় গেছে? সিয়ানা মেয়ে হয়ে গেছে, বাড়ির বাইরে বেড়াতে দিয়েছে, সঞ্জলের একটু খোঁজ খবর রাখা, জানে বাইরে বেড়াতে দিয়েছে। মানে তুমি আমার এখানে দাঁড়িয়ে কি দেখছো? হাতে যাও, ঘরে যাও। মেয়েকে যত যাওয়া আমার হচ্ছে। দিশা এখানে শোন। কি হয়েছে আব্বা বলো? কোথায় গেছিলিস? ওই বাগানে ঘুরতে গিয়েছিলাম। বাগানে যেতে হয়, সন্ধ্যে লেগে গেছে, সিয়ানা মেয়ে বাগানে গেলে হবে? আমার একটা দেশে একটা সম্মান আছে, এমন কাজ করবি না যে লোকের কাছে আমার মাথা নিচু করতে হয় না, দেখছিস? যা ঘরে যা। কলেজের তো এখন ছুটি টাইম, তো মেয়েটাকে পটিয়ে আসে গে বন্ধু।
তুই বইয়া যাচ্ছি, তুই শুয়ে যাচ্ছি বন্ধু, তুই যদি না পড়তে আমি চাচ্ছি কি না, ঠিক আছে আজকে যেন মাল না খাই কষ্ট ভাই। কলেজ তো ছুটি হয়ে গেল, চল বাড়ি যাই। হ্যাঁ চল, ব্রিজের ওখানে গিয়ে টুকটুকি ধরবো। ঠিক আছে। ঠিক আছে বসে আছি। তাই রে বন্ধু এখন আসলো না? বুঝে বন্ধু আসছে, বুঝে তো বুঝে। ওই থামো, কি আছে বলো। প্রথম জায়গায় ভালোবাসে বলেছি আই লাভ ইউ। তোকে সেদিনকে অপমান করেও লজ্জা হয়নি? তুই আমার বেস্ট ফ্রেন্ড চলে এসেছিস, তুই আমার হাতে আংটি পরিয়ে এলি। তুমি বুঝতে পারছো না তোমাকে কতটুকু আমি ভালোবাসি? তোমাদের মতো কষাটা ছেলে তো ভালোবাসাই ভালো করে জানি। বড় লোক মেয়েদেরকে দেখলেই ভালোবাসার ফাঁদে ফেলে বাপের কাছ থেকে টাকা নিও না, এটাই তোমাদের স্বভাব। হাতে যেমন 5 আঙ্গুল সমান হয় না, তেমন সব ছেলে ওরকম না। তুমি যদি আমাকে ভালো না বাসো, আমি ব্রিজ থেকে লাফ মেরে দেবো। তুমি ব্রিজ থেকে লাভ করো না, গাড়ি তলে চাপা করে মরো, তুমি যা খুশি থাকো। কিসা তোমার কথা বিশ্বাস করলে না তো? দেখো আমি মই দেখে দিচ্ছি তোমাকে। কিসা মরে আগে তোমাকে একটা কথা বলতে চাই, তোমাকে অনেক ভালোবাসি, আই লাভ ইউ। বিশ্বাস করলে না তো? আমি মরে গিয়ে তোমাকে দেখে দিচ্ছি। তুমি আমাকে এত ভালোবাসো যে তুমি আমার জন্য মরতে চাচ্ছ? আমি সত্যি করে বলেছি, পাগলের মতন ভালোবাসি। তুমি কি বুঝো? আমিও তোমাকে ভালোবাসি, তোমার মতনই আমি একটা জীবন সঙ্গী চেয়েছিলাম। ঠিক আছে, আমার লেট হয়ে যাচ্ছে, আমি বাড়ি গেলাম। কালকে ওই মাঠের মাঝখানে দেখা করবে। ঠিক আছে, তোমার লেগে আমি অপেক্ষা করবো। ঠিক আছে। চলো আজকে আমরা রাতে পালিয়ে গিয়ে বিয়ে করবো। হ্যাঁ ঠিক আছে, আজকে রাতে গিয়ে ফেলে গিয়ে বিয়ে করবো। ঠিক আছে, তোমার বাপ মা তো আমাদের ভালোবাসা মেনে নেবে তো? তোর আব্বুরা তোমার কবে আপন করে পাবো? আমি তোমার কাছেই আছে, তাও খালি মাথা দাও। হট এখান থেকে। সামান্য চাষি আছে আমার জিনিসের উপর হাত। পুরো আগে ধর, আমি আগে দেখছি। শালাকে মার, করতে দে, মার। আমার দিকের উপর নজর মার, একটা মার, মেরে এখানে ফেলতে। চাচা আমার তো রাখেন। আরে সবই বুঝতে পারবো, তোর এত দূর হয়ে গেছে তো আমি জানি না। আমি বিষয়টা দেখছি। আরে জামা এসো এসো, তোমার অপেক্ষাতেই ছিলাম আমি। এসো জামা, যেই কাজটা বলেছিলাম হয়েছে তো? একদম শেষ করে এলেছে। বাহ জামাই বাহ, তুমি হলো আমার মেয়ের একমাত্র যোগ্যতা জামা। ওসব ন্যাকামো কথা বাদ দেন, কবে বিয়ে দিবেন তাই বলে। কবে মানে কি, আজ রাতেই তো বিয়ে। ওই ডি শর্মা এখানে আসো, জামাইকে নিয়ে যাও ডিসার ঘরে। আসো বল। তুমি একটা রাখাল ছেলের জন্য কান্না করছো, এখনকার মডার্ন মেয়ে তুমি।
রাখাল হোক আর যাই হোক, আমি ওকে ভালোবেসেছি, আমি ওকে বিয়ে করবো। ওই চাচার কথা বলছো, ওই চাচা বেঁচে থাকলে তো তুমি আমার সাথে বিয়ে করবা? কি করেছো তুমি? তাহলে শোনো, তুমি ওকে মারলা কেন? ওকে কিসের জন্য মারলা? ওকে কিসের জন্য? ওসব বাদ দে, বিয়ের জন্য তুই রেডি হ। বুড়িরা এখানে শুনো, তোমার বান্ধবী বিয়ের জন্য রাজি হচ্ছে না, ওকে ভালো করে বোঝাবে, যাও। ঠিক আছে আর আমি তো কেমন লোক তোমরা তো জানোই। আঙ্কেল, ব্যাপারটা ভেবে চিন্তে বললে হতো না? যাও, তোমাদের যেটা বলছি সেটা করো গা। বান্ধবী কান্না করিস না, প্রেম তো সবারই জীবনে আছে, এবার বিয়েটা করে ফেল। তুই একটা মেয়ে হয়ে আমাকে কি করে বলছিস ভুলে যেতে? আমি কি করে ভুলবো বল? তাছাড়া তোর বাপ কেমন ভালো হবে জিনিস তুই বিয়ে করিয়ে দেয়, তোর পক্ষে ভালো। আমি তো সবই বুঝতে পারছি, মেয়েদের ক্ষেত্রে সবই সহ্য করতে হয়, আমরা তো মেয়ে, আমাদেরকে সব সহ্য করতে হবে। তবে যা হয়েছে হয়েছে, বিয়েটা করে ফেল, ভাগ্যের উপর ছেড়ে দে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, তুই বিয়েটা করে ফেল। জয় কৃষ্ণপুর পূর্ণিমাবাসী বিদ্যুৎ থেকে একমাত্র ছেলে তোমাকে বিয়ে করতে রাজি, তুমি কি রাজি? কবুল বলো মা, কবুল বলো মা, কবুল বলো। ও ভাই, এখানে আসো তো। কি হলো হুজুর সাহেব? আপনার মেয়ে কি বিয়েতে রাজি নাই? কেন রাজি থাকবে? রাজি তো আছি। কবুল বলছি না কেন? ঠিক আছে, আমি দেখছি। কি হলো, কবুল বলছি না নাই? তোর এই প্যান প্যানের কানার ছোঁয়ার টাইম নাই, বল জোরে কবুল বল।